তো কি করছো জি সব দাদা বন্ধুরা, ভালো আছে তো? নতুন বছরের মুবারক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা যাচ্ছি ওই বাসা, ওই রুম। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। তালা মারো তাদের তালা মারো। এই যে আর একটা মামুকে দেখালাম, আমরা চারজন এখানে অন্য জায়গায় ছিলাম। नया साल मुबारक हो। और ये देखो मेरा दोस्त लोग है, ये भी यहाँ पे रहता है ये लोग। तो चलो अभी जाते हैं बस स्टैंड और बस स्टैंड में भी दिखाएंगे। সো ফাইনালি আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এখন শুধু বাস ধরার অপেক্ষা, মানে এখান থেকে 20 টাকা ভাড়া লাগবে, এরকম এতটা যেতে হবে। তো বাস কখন যে আসছে এখন দেখা যাক। বাস বলতে গেলে খুব লেট করবে না, 5 মিনিট মানে 10 মিনিট পর পরই বাস থাকে। বাস স্ট্যান্ড বলতে ওরকম কোনো মডিফাই করা নেই যে বাস স্ট্যান্ড একদম খুব মডিফাই করা এমনি শুধু বাস স্ট্যান্ড আছে, ওই যে ওই জায়গাটায় বাস স্ট্যান্ড আছে, এখানে বাস স্ট্যান্ড আছে। আর এখানে মানে মোড়ের মতো আর কি, তাই তো ওই জন্য একটা বাস আসছে, দেখা যায় যে বাসটা কোথায় যাবে। তো আমরা প্রথমে জিজ্ঞেস করে দেখি বর্গা। সো এই বাসটা, এই বাসটা দেখতে পাচ্ছি, এটাই বাস আমাদের যাবে বর্গা। সো প্রথমে জিজ্ঞেস করে দেখি সো যাচ্ছে কিনা। তো বাস প্রথমে আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে দেখি যাবে কিনা। বর্গার কি বর্গার সো গাইস আমরা বাস পেয়ে নিলাম। আর বাসের মধ্যে কিন্তু আমরা মানে সেরকম কোনো ভিড় নেই বাসের মধ্যে। এই যে দেখো বাস পুরো ফাঁকা। সো দেখি আরেকজন ওখানে লাস্ট করে গেছিল, আর মানে 2 মিনিট লেট করতে গেলে কিন্তু বাসটা মিস হয়ে যেত। সো ওর জন্য আবার আমাদেরকে অপেক্ষা করতে হতো। সো এই যে দেখা যাক আমাদের এখানে না বসে আমি বসি, কারণ ওই জায়গাটা একটু রোডটা ছিল বেশি। সো দেখা যাক আমরা যাই আগে ওখানে পৌঁছাই। তারপর এই যে আমাদের এখানে যদি পৌঁছা যায় না, তো বেশি কথা বলবো না, কারণ বেশি काजळ लावणे आले मी आज, असं नका बघू अहो येते मला लाज. केला शृंगार आज घातला असा, दिसते मी भारी जणू अप्सरा मी खास. नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनीशी चाल. गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ. गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ. झाला क्लोज आता वाईट, मानवरती ओके राईट. फोटो काढतो असा होणार ज्याने वातावरण ताईट. मस्त खुशी Ahí está.
সো গাইস ফাইনালি আমরা চলে এলাম বর্গার। সো এই যে মানে এখান থেকে আবার হেঁটে যেতে হবে মোটামুটি 15 মিনিট। তো এখন শুরু করতে হবে আমাদেরকে হাঁটা, শুধু হাঁটতে বিষয়। গাইস এখন আমরা 4 জন মিলে এখন হাঁটা শুরু করেছি। কি জায়গায় চলেছ? এই যে ব্যাগ না কি জায়গায় চলেছি বুঝছো? তো এখন তো বেশি হাঁটাহাঁটি দেখালে হবে না, কারণ এটা টাউন এলাকা। আমরা যেখানে ছিলাম ওদের কথা আলাদা, ওখানে ছিল মানে পাড়াগ্রাম এলাকা বা ওখানে সেরকম কোনো ভিড় ছিল না। আর এখানে মানে রাস্তা পথে অনেক গ্যাঞ্জাম ভিড়, এখানে বেশি রাস্তা পথের মানে ভিউ দেখালে হবে না। তো ডাইরেক্ট আমরা রুমের সামনে এন্টার করে দেখাবো। এখন শুধু একটু কাট থাকুক। ধনুযাত্রা মেলার এখানে মানে সবকিছু রেডি চলছে, ঠিক আছে। আর বেশি দিন বাকি নেই, 10-15 দিনের মধ্যে চালু হয়ে যাবে। তো জানুয়ারি মাসের 15 তারিখ না 14 তারিখ এরকম যেতে চালু হয়। তো ওই যে দেখো এখানে নাগরদোলা, এই যে এইরকম নাগরদোলা গুলো 5টা বসে এখানে 5টা আছে। আর বাকি আরো তো ছোট ছোট আছে, আরো মানে জ্যাক সিস্টেম অনেক রকমের আছে। তো এই যে বড় নাগরদোলা গুলো দেখছো, এগুলো 5টা আছে। মানে এই যে বর্গার এলাকাটা সবচাইতে বড় মেলা। তো এই মেলা আসুক, এই মেলা তো আমরা দেখাবো, মেলার সব ভিউ গুলো দেখাবো। তো এখন থাক এসব। সো গাইস ফাইনালি আমাদের বাসা চলে এসেছি। এই যে দেখছো এখানে থাকি আমরা। সো গেটে একটা করে কেউ নাই নাকি? যা সো গাইস আমাদের রুমে কেউ নেই, সব পালিয়ে গেছে, কেউ নাই। পালিয়ে যায়নি, অ্যাকচুয়ালি সবাই দোকান গেছে। সো দোকান থেকে আসুক, সবার সাথে ভেট হবে, সবার সাথে কথা হবে। তো আসতে দাও, তারপর কথা হবে। ওকে বাই। গাইস আমাদের এখন মুরগি কাটা হচ্ছে। সো আমি তখন ভয়েস ওভারটা করতে পারিনি। সো মুরগিটা কাটা হয়ে যাওয়ার পরে রান্নার আইটেম করবে, কারণ রান্না তো সেটা তো ব্যাপার আছে। সো রান্না রেডি, এখন শুধু রান্নাটা বসাতে হবে। সো রান্না বান্না হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। সো দেখতেই থাকো। এই যে রান্নার মশলাপাতি দেওয়া হচ্ছে। তো মশলাপাতি দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য কিছুটা তেল দিতে হবে। তেল দেওয়ার পরে চাপিয়ে দিবে। সো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু মাংসটা মানে রান্না হয়ে গেছে যেসব। সো এই কাকুটা ভাত বাড়তে শুরু করে দিয়েছে, কারণ ভাত বাড়তে হবে, খাওয়া দাওয়া করে যেতে হবে। সো ভাতের সাথে থাকবে স্যালাড। তো এক এক করে সবাইকে স্যালাডগুলো দিয়ে দেওয়ার পরে যে বাকি একটা এক্সট্রা থালি আছে, ওই থালাটাতেও ভাত খুলতে হবে। সো ভাতগুলো খুলে নেওয়ার পরে মাংস দিতে শুরু করেছে। সো মাংসটা দেওয়া হোক।
সো এক এক করে প্রত্যেকটা থালিতে মাংস দেওয়া হয়ে গেছে। মাংস দিতে দিতে কিছু জানি একটা মনে পড়েছে যে ওখানে দিতে হবে। সো তাই একটা একটা করে আবার থাল থেকে মাংস তোলা হচ্ছে, কারণ আর বাকি লোক আছে তাদের জন্য রাখা হবে। সো এখানে পাঁপড়টাও দিয়ে দেওয়া হোক। সো পাঁপড়টা দিয়ে দেওয়ার পরে এখানে একেবারে সবাই নিজের নিজের যে যার থালি তুলে দেবে। সো খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে বাবা ছিল তাই। সো এবার থালাটা নিয়ে বসে আমরা খাওয়া শুরু করে দিই, আর খেতে খেতে খাওয়া শেষ। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। আর একটা কথা, কাউকে তো কিছু দিতে পারলাম না, শুধু হারগুলোই